সালাবা ছিলেন আনসারী, সালাবার একজন ভাই ছিল, তিনি ছিলেন মুহাজিরি। মুহাজির মানে হিজরত করে যারা মদিনাতে গেছেন তাদেরকে মুহাজির বলা হয়। আর আনসারী মানে যারা হিজরত করে মদিনাতে গিয়েছিলেন নবীজির আমলে। ওই সময় যে সাহাবীরা হিজরত করনেওয়ালা সাহাবীদেরকে জমি দিয়েছিল, বাড়িঘর বানিয়ে দিয়েছিল, তারা হলো আনসারী। এই আনসারী এবং মুহাজিরি সাহাবীদের মধ্যে নবীজি ভাই ভাই সম্পর্ক করে দিয়েছিলেন। এমন ভাই ওয়ারিস পর্যন্ত করে দিয়েছিলেন। একজন আনসারী বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন মুহাজিরকে আমার ভাই বানায় দেন। ভাই হয়ে গেল, নিজের জমির অর্ধেক পর্যন্ত ভাইকে দিয়ে দিল, এবং তার দুইটা বাড়ি থাকলে একটা ভাই ভাইকে দিয়ে দিল। এইভাবে আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে আমন্ত্রণ করলেন। তো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুহাজির আনসারী সাহাবী। তার একজন মুহাজির ভাই ছিল। মুহাজির ভাইটা বলল, ভাই রে, তুমি তার তাবুকের যুদ্ধে যাবা না, আমি তাবুকের যুদ্ধে চলে যাব। আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার তোমার কাছে আমি আমানত দিয়ে গেলাম। ভাই রে, আমার আমানত তুমি রক্ষা করবা। আমি চলে গেলাম জিহাদের ময়দানে, তুমি তাদের ভরণ পোষণ দেবা, দেখভাল করবা। হযরত সালাবা বললেন, ঠিক আছে ভাই, আল্লাহর ওয়াস্তে তোমার সন্তান এবং তোমার স্ত্রী পরিবারকে আমি নিরাপত্তা দিব, এবং আমি তাদের ভরণ পোষণের জন্য চেষ্টা করব, তুমি চলে যাও। হযরতে মুহাজির সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। বহুদিনের রাস্তা, ৩০,০০০ সাহাবী নিয়ে যুদ্ধে চলে গেলেন। ওদিকে রোমানরা ১,০০,০০০ সৈন্য নিয়ে রওনা দিল। ১,০০,০০০ সৈন্য নিয়ে মদিনার দিকে ধেয়ে আসতেছিল, মদিনা ধ্বংস করে দেওয়ার জন্য। ৩০,০০০ সাহাবী নিয়ে নবী তাবুকের ময়দানে চলে গেলেন। কাফেররা ভয় পেয়ে পালিয়ে চলে গেল, তারা যুদ্ধে আসে নাই। আল্লাহর নবীজির সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকদিন তার ভাইয়ের সন্তানদের কাছে খাবার দাবার দিয়ে চলে আসে। কিন্তু একদিন শয়তান ডাক দিয়ে বলল, সালাবা রে, তুমি তো তোমার ভাইয়ের ঘরে খাবার পৌঁছাও, কিন্তু ভাইয়ের ঘরের মধ্যে কি আছে তুমি তো কোনোদিন দেখো নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে শয়তান ধোঁকা দিয়ে বসলো। ঠিক ধোঁকা দেওয়ার পরে তিনি ধোঁকায়ও পড়ে গেলেন। ধোঁকায় পড়ে যাওয়ার পরে হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু ভাইয়ের ঘরের মধ্যে খাবার দিতে যেয়ে চিন্তা করলেন, আমি আমার ভাইয়ের স্ত্রীটাকে একটা নজর আমি দেখে নেই। পর্দা সরাইয়া টান দিলেন। টান দিয়া দেখলেন পরমা সুন্দরী একজন মহিলা তার সামনে। সালাবার স্থির থাকতে পারেন নাই, তিনি এই মহিলার হাত চেপে ধরলেন। তখন এই মহিলা ডাক দিয়ে বলল, ভাই সালাবা রে, তুমি কি সেই ওয়াদার কথা বলে গেছো? তোমার ভাই আমাদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেছে, তুমি কি আজ আমানতের খেয়ানত করবা? ভাই আমার, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে হযরত সালাবা হাত ছেড়ে দিলেন। হাত ছেড়ে দিয়ে পুরা শরীর ওনার কাঁপতে লাগলো। উনি ভয় পেয়ে গেলেন, হায় হায়, কি ভুল আমি করে ফেললাম, কি সর্বনাশ আমার জীবনে চলে আসলো। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ডাক দিলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন। মুমিন কারা শুনে যান, মুমিন কারা শুনে যান। ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই ইদা যুকিরাল্লাহু, যখন তাদের অন্তরে আল্লাহর স্মরণ আসে। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি খোদার ভয়ে অন্তর থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন, তারা মুমিন। যাদের ভয় আল্লাহর ভয়ে, যাদের অন্তর থরথর করে কাঁপতে থাকে, তারা মুমিন। নামাজ ছেড়ে দিয়েছে, অন্তর ভয় কাঁপতেছে, হায় হায় আমি নামাজ ছেড়ে দিলাম, হায় হায় আমি নামাজ ছেড়ে দিলাম। কিছু নামাজি দেখবেন, যদি নামাজ কাজা হয়ে যায় সে পাগলের মতো হয়ে যায়, হায় হায় নামাজ কাজা হয়ে গেছে। মিথ্যা বললে বারবার অনুশোচনা করে, হায় হায়
মিথ্যা কথা আমি বলে ফেলে দিয়েছি। একবার হারাম খাদ্য সামনে চলে আসলে হায় হায়, হারাম খাবার আমার সামনে চলে আসছে। তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। এরকম আগের কিছু মুরব্বীরা ছিল, কোন বাড়ির মহিলা বেপরদায় চললে ওই বাড়িতে তারা খাবার খাইতো না। কি কথা কন না কেন, ঠিক কিনা? ওই বাড়ি তারা খাবার খাইতো না। সুদের তো প্রশ্নই আসে না। সুদ করে জানাজা তো অনেকে যাইতো না। বাংলাদেশের সব পীর মাসেক, সব আলেমরা বৈশা এক জায়গায় বৈশা যদি সিদ্ধান্ত নিত, আমরা সব পীর মাসেক, সব ওলামা ইকরাম এক জায়গায় বৈশা সিদ্ধান্ত নিলাম যে কোন সুদ করে, কোন ঘুষ করে জানাজায় আমরা যাব না, কোন ঘুষ করে টাকা আমরা নেব না, কোন ঘুষ করে টাকা আমরা মসজিদে লাগাবো না, কোন ঘুষ করে জানাজায় আমরা যাব না, কোন ঘুষ করে কবর আমরা দেব না। এই কথা যদি আমরা একবার ঘোষণা দিতে পারতাম, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে 100 জন ঘুষখোরের মধ্যে 95 জন উধাও হয়ে যাইত। কথা বলে ঠিক কিনা? এই জাতি বেঁচে যেত, অনেক বিপদ থেকে বেঁচে যেত জাতি, কিন্তু আমরা পারিনি। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপতে লাগলেন, চিৎকার মারতে মারতে কাঁদতে লাগলেন। হায় রব, অবাধ্য গোলাম মালিকের অবাধ্য হয়ে গেছে, না জানি অবাধ্য গোলামের শাস্তি কি হয়। এই কথা বলে কাঁদতে লাগলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় দৌড়ায় চলে গেলেন পাহাড়ে। পাহাড়ে যা কাঁদতে লাগলেন, একাধারে বহুদিন পাহাড়ে কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, তওবা করতে লাগলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। প্রিয় নবীজি সাহাবীদেরকে নিয়ে তাবুক থেকে ফিরে চলে আসলেন। প্রিয় নবীজি সাহাবীদেরকে নিয়ে তাবুক থেকে ফিরে চলে আসলেন। আসার পরে ওই মুহাজির সাহাবী বাড়ি যায় স্ত্রীকে বললেন, বিবিরে, আমার ভাই তোমাদের সাথে কেমন ব্যবহার করছে বলো। স্ত্রী বলল, স্বামী আমার, আপনার ভাই আমাদের সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু একটা ভুল করে বসেছে। কি ভুল? সে আমার সৌন্দর্য দেখে সহ্য করতে না পেরে আমার হাত চেপে ধরেছিল। আমি তাকে আল্লাহর ভয় দেখাইছি। আল্লাহর ভয় দেখানোর পরে সে কাঁদতে কাঁদতে চলে গেছে পাহাড়ে। আজও পর্যন্ত মদিনায় আর সে ফিরে আসে নাই। শুনছি পাহাড়েই নাকি শুধু কাঁদে আর তওবা করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আনসারী সাহাবী, মুহাজির সাহাবী চিন্তা করলো, তাহলে আমি আমার ভাই সালাবাকে নিয়ে আসি। চলে গেলেন পাহাড়ে, খুঁজতে খুঁজতে যায় দেখলেন সালাবা পাহাড়ের এক কোনায় সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে। আল্লাহ, তোমার গোলাম অবাধ্য হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আল্লাহ, তোমার গোলাম সালাবা তোমার অবাধ্য হয়ে গেছে, আল্লাহ আমারে মাফ করে দাও। এইভাবে সালাবা কাঁদতে লাগলেন। আর মুহাজির সাহাবী ডাকতে বলল, ভাই রে, আমি আসছি, আমি তোমাকে মাফ করে দিছি, তুমি চলো মদিনায়। সালাবা ডাক ডাকা, ভাই রে আমার, তুমি বললে হবে না, রাসূলের দরজা থেকে সংবাদ না আসা পর্যন্ত আমি যাব না। যদি মালিক আমারে মাফ না করে, আমি কোনদিন মদিনাতে ফিরে যাব না। যদি আল্লাহ মাফ না করে, আমি কোনদিন মদিনায় ফিরে যাব না। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। স্বামী কাঁদতে লাগলেন, ভাইরা তুমি চলে যাও, আমি যাব না। মুহাজির স্বামী কই, না সাহাবা, আমি তোমার সারা যাব না। সাহাবা ডাক থেকে, ভাইরে তুমি যদি আমার নিতে চাও, তাহলে রশি দিয়ে আমার দুইটা হাত তুমি বাঁধো। আসামি যেইভাবে টেনে টেনে নিয়ে যাও, ওইভাবে তুমি আমার টেনে টেনে নিয়ে যাও। মুহাজির স্বামী তার হাত বাঁধলো, রশি দিয়ে টেনে টেনে মদিনায় নিয়ে আসছে। মদিনায় আনার পরে সালাবার মেয়ে ছিল হযরতে খানসামা রাদিয়াল্লাহু আনহা। খানসামা দৌড়ে এসে বলল, আব্বু, তুমি যে ভুল করছো বাবা গো, এই ভুলের মাসুল তুমি কেমনে দিবা? হযরত সালাবা কাঁদে বলে, মারে, খোদার দরবারে কাঁদতেছি, আল্লাহ আমারে মাফ করবেনি।
খানসামা ডাক দেখে, আব্বা যান তাহলে চলেন আপনাকে আবু বকরের দরজায় নিয়ে যাই, দেখি আপনার ব্যাপারে হযরত আবু বকর কোনো সুপারিশ করে কিনা। রশি ধরে টেনে টেনে সালাবা রাদিয়াল্লাহু আনহুকে তার মেয়ে খানসামা আবু বকরের ঘরের দরজার সামনে নিয়ে গেলেন। সালাম দিলেন, কে? বলে আমি সালাবার মেয়ে খানসামা আপনার দরজায় আসছি। আবু বকর ডাক ডাকা, খানসামা রে, কি জন্য আসছো? বলে আবু বকর, আমার আব্বাজানের হাতে রশি বেঁধে আসামি আপনার দরজায় নিয়ে আসছি। আপনি রসুলের দরজায় যাই আমার আব্বারে মাফ করান। হযরত আবু বকর ডাক দেখায়, খানসামা রে, তোমার আব্বা যে ভুল করছে, এই ভুলের জন্য আমি নবীর দরজায় তোমার আব্বাজানের জন্য যেতে পারবো না। তোমার আব্বারে তুমি নিয়ে চলে যাও, আমি আবু বকরের পক্ষে এটা সম্ভব হবে না। খানসামা ওইখান থেকে রশি টেনে টেনে হযরত ওমরের দরজায় নিয়ে চলে গেলেন। কে? বলে আমি খানসামা, সালাবার মেয়ে। বলে খানসামা রে, কি জন্য তুমি আসছো? বলো গোবর, আমি আপনার আসামি নিয়ে আসছি, আমার আব্বা সালাবার হাতে রশি বেঁধে নিয়ে আসছি। আপনি আল্লাহ রসুলের দরবারে নিয়ে যান, আমার আব্বা জানের মাফের ব্যবস্থা করে দেন। হযরত ওমর ডাক দেখে, খানসামা রে, তোমার আব্বাকে নিয়ে যাও, তোমার আব্বাকে নিয়ে যাও। তোমার আব্বা যে অপরাধ করেছি, এই অপরাধের জন্য আমি আমার রসুলের দরজায় তোমার আব্বার জন্য কোনো কথা বলতে পারবো না। হযরতে খানসামা টেনে টেনে নিয়ে বলল, আব্বা যান তাহলে আপনাকে হযরত আলীর দরজায় নিয়ে যাই, তিনি আহলে বাইতে রসুল, তিনি ছাড়া আর কথা বলার কেউ নাই। চলে গেলেন হযরত আলীর দরজায়। সালাম দিয়া বললেন, আলী কে? আমি খানসামা, সালাবার মেয়ে। কি জন্য আসছো খানসামা? বলে হযরত আলী, আমার আব্বার হাতের মধ্যে রশি বেঁধে নিয়ে আসছি, আমার আব্বা জানকে আল্লাহ রসুলের দরবারে নিয়ে একটা মাফের ব্যবস্থা করে দেন। হযরত আলী ডাক দেখে, খানসামা রে, তোমার আব্বার যে ভুল, এই ভুলের জন্য আমি নবীর দরজায় যেতে পারবো না, তোমার আব্বাকে আমার দরজার সামনে দিকে চলে যেতে বলো। খানসামা কাঁদে দিয়ে বলল, আব্বা গো, আবু বকরের দরজা থেকে তাড়িয়ে দিয়েছে, ওমরের দরজা থেকে তাড়াই দিছে, আলীর দরজা থেকে তাড়াই দিছে। আব্বা যান চলেন, আমি আপনাকে রসুলের দরজায় নিয়ে যাই, দেখি যদি রসুলের দরদ লাগে তাহলে হলেও হতে পারে। খানসামা হযরতে সালাবাকে রশি ধরে টেনে টেনে নবীর দরজার সামনে নিয়ে গেলেন। সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে? বলে আমি খানসামা, সালাবার মেয়ে। বলে খানসামা রে, কি চাও তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের দরজায় গেছি, তারাই দিছে, ওমরের দরজায় গেছি, তারাই দিছে, আলীর দরজায় গেছি, তারাই দিছে, আপনার দরজায় আমি আমার আব্বাকে নিয়ে আসছি, আপনার আসামি হাতে রশি বেঁধে আপনার দরজার সামনে দাঁড়া করাই রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষমার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, খানসামা রে, তোমার আব্বার তো অনেক বড় অপরাধ, তোমার আব্বাকে নিয়ে চলে যাও, খোদার দরজা থেকে ফয়সালা না আসা পর্যন্ত তাকে ধৈর্য ধরতে বলো। খানসামা রে, তোমার আব্বাকে নিয়ে চলে যাও, আমি কিছুই বলতে পারবো না এখন, আল্লাহর দরজা থেকে ফয়সালা না আসা পর্যন্ত। খানসামা রাদিয়াল্লাহু আনহা বাবার সামনে দাঁড়ায় বলল, আব্বু যেমন ভুল করছো, আমি তোমার জন্য মেয়ে হয়ে চেষ্টা করেছি, আব্বা জান রশি ছেড়ে দিলাম, পৃথিবীর যেখানে মন চাই সেখানে চলে যাও, কোনদিন আল্লাহর আসমান থেকে ফয়সালা না আসলে বাবার পরিচয় নিয়ে তুমি আমার সামনে দাঁড়াইও না। হযরত সালাবা চিৎকার মেরে মেরে কাঁদতে কাঁদতে মদিনার পাহাড়ের দিকে দৌড়ে চলে গেলেন। পাহাড়ে দৌড়াইয়া চিৎকার মেরে মেরে কাঁদে, রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ
তোমার সালাবারে যদি মাফ না করো সালাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তুমি তো কোরআনে বলছো কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ হতে তুমি নিষেধ করেছো। সালাবা নিরাশ হয় নাই। আল্লাহ দরজাগুলি থেকে মাহরুম হইছি। আল্লাহ তোমার রসুলের দরজায় গিয়েছি। আল্লাহ তোমার রসুল তোমার উপরে হাওলা করে দিয়েছে। ইয়া রাব্বি আপনার সালাবার যদি মাফ না করেন সালাবার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হযরত সালাবা কাঁদতে লাগলেন। কাঁদতে 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 সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের নামাজের পরে রসুলের দরবারে সংবাদ আসলো। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কি আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? বলে, জিবরাইল, মানব জাতি তো আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে ইয়া নবী আল্লাহ, আপনি আপনার সালাবার সংবাদ দিয়ে দেন আমার মালিক আল্লাহ সালাবার তওবা কবুল করে নিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার সালাবার জন্য সুসংবাদ আসছে। কে দাঁড়াবা? আমার সালাবাকে পাহাড় থেকে নিয়ে আসবা। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আবু বকর, ওমর আর সালমান ফারসি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবীরা দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি বললে আমরা যাব সালাবাকে আনতে। নবীজি বললেন, আবু বকর, ওমর তোমরা বসে যাও, আলী এবং সালমান দুইজনে যাও, আমার সাহাবাকে পাহাড় থেকে নিয়ে আসো, আল্লাহ তারে মাফ করছে। আল্লাহ ডাক দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। এজন্যই আমি আল্লাহ তাদের উপরে খুশি, কারণ তারা আমি আল্লাহকে ভয় করত। আমি আল্লাহকে ভয় করতে এই জন্য খুশি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হাজিরিন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে কাঁদতেছেন। হযরত আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুমা দুইজন চলে গেলেন পাহাড়ে। পাহাড়ে যায় দেখলেন সালমান ফারসি দেখে সালাবা সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে আর বলে, আল্লাহ তোমার সালাবা ধ্বংস হবে, যদি ক্ষমা না করো তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তোমার সালাবারে মাফ করে দাও, আল্লাহ তোমার সালাবারে মাফ করে দাও। হযরত আলী ডাক ডাকে, সালাবা দাঁড়াও, তোমার জন্য সংবাদ নিয়ে আসছি। বলে, কি সংবাদ আলী বলো? বলে, সালাবারে তাড়াতাড়ি চলো, রাসূল আমরা তোমার কাছে পাঠাইছে, আল্লাহর দরজা থেকে সুসংবাদ আসছে, আমার মালিক তোমারে মাফ করে দিছে।
চিৎকার মেরে যারা বলেন আল্লাহু আকবার। মানব জীবনে এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করেছে। সালাবা আনন্দাপ্লুত হয়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে গেলেন, নবী আপনি আমারে মাফ করে দিয়েছেন। শুকরিয়া করতে লাগলেন। আল্লাহ নবীর দুইজন সাহাবী সালাবাকে নিয়ে আসতে লাগলেন মদিনায়। আসতে আসতে রাত গভীর হয়ে গেল। গভীর থেকে ফজরের রক্ত হয়ে গেল। প্রিয় নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। ফজরের রক্ত, নামাজ চলতে লাগলো। নামাজ শুরু হয়ে গেল। সালাবার আসতে দেরি হয়ে গেল। সবার পিছনে মসজিদের নববীতে ঢোকার সময় দরজার পাশে একটা জায়গায় বরাদ্দ ছিল, আর কোনো জায়গা নাই। সব সাহাবীতে মসজিদ ভরে গেছে। একটা জায়গা আছে, আর কোনো জায়গা নাই। সালাবা দরজার পাশে ওইখানে দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবীজি কেরাত শুরু করলেন। দ্বিতীয় রাকাতে নবী পড়তে শুরু করলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এতটুকুন বলার পরে হযরত সালাবা চিৎকার দিলেন। হযরত সালাবার শরীর কাঁপতে লাগলো। আল্লাহাকুমুত তাকাসুর যখন নবীজি টান দিলেন, হযরত সালাবার শরীর কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে হাত্তা যুরতুমুল মাকাবির, মাকাবির বলে যখন টান দিলেন, আল্লাহ নবীর সাহাবী চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে যে আহা, তিনি অবস্থায় আল্লাহর দরবারে চলে গেলেন, ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার। সালাবা ইন্তেকাল করলেন নামাজরত অবস্থায়। নামাজ শেষ হয়ে গেল। নবী দেখলেন সালাবা আজকে দুনিয়ায় নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার সালাবার লাশ মসজিদে নববীর ভিতরে তোমরা রেখে দাও। ভাবতে পারবেন কোন মুর্দা লাশ মসজিদের ভিতরে রাখা হয় না, কিন্তু নবীজি বললেন আমার সালাবারে মসজিদে রাখো। মসজিদে রাখা হলো। নবী বলেন কবর খনন করা। জান্নাতুল বাকিতে কবর খনন করা হচ্ছে। আল্লাহর নবী বললেন গোসল টোসলের ব্যবস্থা করো। গোসল করানোর পরে কাফনের কাপড় পরাইয়া আমার নবীজি বললেন সালাবারে মসজিদের মধ্যে শোয়ায় রাখো। সালাবার মেয়ে খানসামা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আসছে। বাবার লাশের পাশে বসে কাঁদে, আব্বা তুমি আমার ছেড়ে চলে গেলা, মা নাই আমার, তুমিও চলে গেলা, কে আজ আমার আপন হবে? আমি এতিম হয়ে গেলাম। এইভাবে কাঁদতে লাগলো। আল্লাহর নবী খানসামার পিছনে দাঁড়ায় গেলেন। খানসামারে কান্না বন্ধ করো। রসুল যদি তোমার বাবা হয়, ফাতেমা যদি তোমার বোন হয়, তাহলে তোমার কেমন হবে? খানসামা ডাক দিয়ে বলেন, হুজুর, রসুল আমার বাবা হবে, ফাতেমা আমার বোন হবে, এর চেয়ে পরম সৌভাগ্য খানসামার জীবনে আর কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো দুঃখ নাই। চোখের পানি মুছে ফেললেন হযরতে খানসামা। আল্লাহর নবী বলেন আমার সালাবার জানাজা নিয়ে যাও। সালাবাকে জানাজার কাতারে রাখা হলো। সাহাবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি আজ জানাজা পড়াবেন। আল্লাহর নবী যাচ্ছিলেন, কিন্তু পা টিপ 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 করে নবীজি যায়। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সাবধানে পা রাখতেছেন কেন? এখানে তো কোনো সমস্যা নাই, এখানে কোনো অসুবিধা নাই, কোনো কাদাও নাই এবং কোনো ময়লাও নাই, কিন্তু সতর্কতার সাথে পা রাখতেছেন কেন? তাও বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে কেন যাচ্ছেন? আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমরা দেখো না, কিন্তু আমি দেখি। আমার সালাবার জানাজা আসমান থেকে আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইছে। এই চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা সাহাবী সাহাবী সাহাবী, এরা আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত। নবীজি বললেন সাহাবীরা রে, আমার সালাবাতুল আনসারীর জানাজায় লক্ষ লক্ষ ফেরেশতা আসমান থেকে নেমে আসছে। তার অর্থ কি জানেন? তওবাকারী বান্দার জানাজায় আল্লাহর ফেরেশতারা হাজির হয়। সুবহানাল্লাহ বলবেন না? এর অর্থ হলো নেককার বান্দা মারা যাওয়ার পরে
তাদের জানাজা আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে জানাজা কবুল করায়। ওই জানাজা কবুল করায় নেককার বান্দাদের জানাজা আল্লাহর আসমান থেকে ফেরেশতা আসে। সালাবার কত বুলন্দ নসিব, তওবা তো করলেন, এমন তওবা। এই জন্য তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। বান্দা যখন তওবা করে আল্লাহ এতটা খুশি হয়। মদিনার ভিতরে মেলা হতো, মেলা আপনারা জানেন প্রত্যেক দেশে বাণিজ্য মেলা হয়, তো মদিনাতে বাণিজ্য মেলা হয়েছে। এই মেলা দেখার জন্য, মেলা থেকে পণ্য সামগ্রী কেনার জন্য বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থান থেকে মানুষেরা মদিনার বাজারে জড়ো হয়েছে। এক মহিলা তার বাচ্চা নিয়ে আসছে, কিন্তু বাচ্চাটা মেলার ভিতরে হারিয়ে গেছে। মহিলা বাচ্চার জন্য পাগল পারা হয়ে সারা মেলায় তন্ন তন্ন করে তালাশ করে মহিলা বাচ্চাটাকে পেয়ে গেল, কিন্তু বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা এই মহিলা কি জন্য কাঁদে বলবানি? সাহাবীরা বলল, হুজুর এই বাচ্চাটা হারিয়ে গিয়েছিল, মহিলা তার বাচ্চা খুঁজে পেয়েছে। বাচ্চা পাওয়ার পরে এই মহিলা আনন্দে কান্না করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই মহিলা কান্নাটা কি দুঃখের কান্না না আনন্দের কান্না? বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আনন্দের কান্না, এটা তো কোনো দুঃখের কান্না না, কারণ সে বাচ্চা পায়ে মহা খুশিতে কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই মহিলা বাচ্চা পাইয়া আনন্দে আপ্লুত হইয়া যেইভাবে কাঁদতেছে, খুশি হয়েছে। আল্লাহর বান্দারা গুনাহ করার পরে যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আমার আল্লাহ এই মহিলার থেকে 99 গুণ বেশি ভালোবাসেনি। আমার আল্লাহ ওই বান্দাকে কাছে টেনে নিয়ে রহমতের কোলে নিয়ে বান্দাকে মাফ করে দেয়। নবীজির জীবনে কোনো গুনাহ নাই, কোনো ত্রুটি নাই, তারপরও নবী ইস্তেগফার করতেন। কেন জানেন নি? আল্লাহকে খুশি করার জন্য ইস্তেগফার করতেন। বুঝাই দিয়ে যায়, আপনারা বাড়িতে মেহমান আসলে খুব সুন্দর করে আদর আপ্যায়ন করেন। আল্লাহর নবী বলেন, উম্মতরা তোমরা আখিরাত যদি বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো, মেহমানকে সম্মান করো, মেহমানকে তোমরা সম্মান করো যদি আখিরাতে বিশ্বাসী হও। মেহমান যদি আসে ঘরে, তাহলে বুঝবা খোদার রহমত আসছে। যদি বৃষ্টি আসে তো বুঝবা আল্লাহর রহমত পাঠিয়েছে। যদি বাড়িতে কন্যা সন্তান আসে তারপরে বুঝবা আল্লাহর রহমত পাঠিয়েছে। যদি তোমার শরীরে রোগ আসে তাহলে বুঝবা আল্লাহ তোমার রহমত দিয়েছে। বলে, হুজুর শরীরে রোগ আসলে কি হয়? শরীরের ভিতরে রোগ থাকলে আল্লাহ আপনার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। বাড়িতে মেহমান আসলে আল্লাহ ঘরের দরজা দিয়ে রিজিক পাঠিয়ে দেয়, কারণ ওই রিজিক আপনি খাওয়ার না, মেহমানের জন্য যা আল্লাহ বরাদ্দ করছে আল্লাহর পক্ষ থেকে হয়। আজকের মাহফিলের পরে তাবারক আছে, এই তাবারকটা আপনি এরা ইন্তজার করে নাই, এরা পারবে না, কারণ আল্লাহ এদেরকে দিয়ে আপনার জন্য বরাদ্দ করছে। কি কথা কন না কেন? শুধু মানুষে পাবে না, কিছু কুকুরেও পাবে। ঠিক আছে না? কিছু কুকুরেও পাবে, কিছু বিড়ালেও পাবে, কিছু পোকামাকড়দের বরাদ্দ আসবে। শুধু মানুষ পাবে না, কুকুরও পাবে। শুধু ধনী পাবে না, গরিবও পাবে। কোন মিসকিনের বরাদ্দ হতে পারে, কোন অভাবীর বরাদ্দ আসতে পারে। আহা, এমনও মা আছে বৃদ্ধা নারী ঘরের মধ্যে বসে আছে, আজ হয়তো সেই তাবারকটা পাওয়ার পরে তার আনন্দ লাগবে, মজা লাগবে, স্বাদ লাগবে। সহিহ বুখারীতে আসছে, এক পতিতা নারী কুকুরকে পানি পান করে জান্নাতে চলে গেল। এটাকে বলা হয় ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। বলে, হুজুর দয়ার বিনিময়ে দয়া কি? আপনি মানুষকে দয়া করবেন, আল্লাহ আপনাকে দয়া করবে। আপনি মানুষকে দয়া করবেন না, আল্লাহ আপনাকে দয়া করবে না। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবীজি উম্মতকে বলে দেন তারা যেন সাইলকে ধমক না দেয়, ভিক্ষুককে যেন তাড়িয়ে না দেয়, ভিক্ষুককে যেন দয়া করে। প্রিয় নবী বললেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কঠিন দিনে একদল মানুষের মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, চেহারায় কোনো গোশত নাই, কঙ্কাল হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে।
প্রিয় নবী বললেন, সাহাবীরা এরা কারা জানেনি? বলে, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। প্রিয় নবী বললেন, তারা হলো যখন ভিখারি এসে তাদের কাছে কিছু দান চাইতো, তারা দান না করে ভিখারিকে ধমক দিয়ে তাড়িয়ে দিত। হাদিসটা শুনে যান, ভিখারিকে দান না করে ধমক দিয়ে তাড়িয়ে দিত। এরা ওই ব্যক্তি, তাদের কিয়ামতের ময়দানে চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। বুঝে যায়, এই জন্য কোনো ভিখারিকে ধমক দিবেন না। আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখো না যারা আখিরাতকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমকে খাদ্য দানে অনুৎসাহিত করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে দান করতে অনুৎসাহিত করে। এই জন্য সাবধান সাবধান সাবধান, বুঝে যেতে হবে। কোন এতিম যেন আপনার ঘর থেকে বিতাড়িত না হয়, কোন মিসকিন যেন আপনার দরজা থেকে মাহরুম না হয়। কারণ যিনি মিসকিন বানান তিনি ধনী বানান। কি কথা বলেন ঠিক কিনা? নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। যিনি ধনী বানান তিনি গরিব বানান, যিনি ধনী বানান তিনি গরিব বানান, যিনি গরিব বানান তিনি ধনী বানান। ও হাজিরিন, জানি অনেক রাত হয়ে যাচ্ছে, কষ্ট হবে, বেশি রাত করব না। মূল আলোচনা আপনাদেরকে করাই ফেলছি। এই যে কবর, কারো মাই কবরে ঘুমায় রইছে, কারো বাবা কবরে ঘুমানো, কারো দাদা দাদি কবরে ঘুমানো। আজকে দোয়া না করে যাবেন না। কিছু হলো গোরস্থানের জন্য বরাদ্দ করবেন, একটু জায়গা হলো গোরস্থানের জন্য বরাদ্দ করবেন। একবারে কম করে হলো আপনার কবরের জায়গাটা বড় গোরস্থানের জন্য বরাদ্দ করে দিয়ে যাবেন। যে আমার কবরের জন্য যে 3.5 হাত জায়গা, এই জায়গার অর্থ পরিমাণ জায়গার টাকাটা দিয়ে আমি আমার গোরস্থানটাকে বানাই দিয়ে গেলাম। ও আদমরে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ,
ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবর আগামী দিনের ঘর, এই কবর আগামী দিনের ঘর, এই কবর আগামী দিনের ঘর। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। আমার মসজিদের ইমাম সাহেব হুজুর একদিন আমাকে বললেন, হুজুর আমি করোনার সময় একজন ভদ্রলোকের জানাজা পড়লাম, নিজে হাতে তারে গোসল দেওয়াইলাম, নিজে হাতে কাফনের কাপড় পরাইলাম, নিজে জানাজা দিলাম, কবর খনন করার ব্যবস্থা করলাম। ধনাঢ্য ব্যক্তি মারা গেছে। 10টা বার ছেলেটারে ফোন দিলাম, 10টা বার ছেলেটাই জবাব দিল, হুজুর আপনারাই কাজ সারেন, বাবার করোনা হয়েছে, আমি যেতে পারবো না। এ হাজিরিন, বাস্তবতা থেকে বলতেছি। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ ডাক দিয়ে বললেন, মানুষ প্রাচুর্যের জন্য সম্পদের পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আমি আল্লাহকে ভুলে যায়। কতদিন তারা ভুলে থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত ভুলবে, এরপরে আর বান্দার কোনো সুযোগ নাই। ও হাজিরিন, ভালো করে শুনে যাবেন, খুবই মনোযোগের সাথে শুনবেন। আহা, সাহাবীদের জীবনের দিকে যদি তাকান, এমন কোন সাহাবী নাই যে আল্লাহকে ভয় না করতেন। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। তাবুকের যুদ্ধের ময়দানে নবীজি 30,000 সাহাবী নিয়ে রওনা করলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 1000 কিলোমিটার দূর হবে তাবুকের ময়দান। মদিনাতুল মুনাওয়ারা থেকে 1000 মাইলের রাস্তা হবে তাবুক। প্রিয় নবীজি রওনা দিবেন, 30,000 সাহাবী ডাক দিলেন, সাহাবীরা তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যুদ্ধের জন্য কিছু দান দিতে থাকো। যুদ্ধ তো আর ফুটবল খেলা না, অনেক অর্থের প্রয়োজন, অনেক জীবনের প্রয়োজন, অনেক অস্ত্র শস্ত্রের প্রয়োজন। আবু বকর সিদ্দিক দান এনে দিলেন, সমস্ত ঘরের মধ্যে যা ছিল সব এনে দিলেন, কিছুই রেখে দিলেন না। হযরত ওমর এনে দিলেন, হযরত আলী আনলেন, ওসমান গনি জিন্নুরাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রত্যেকজন সাহাবী বেশি বেশি করে দান আনলেন। রাসূলের দরবারে একজন যুবক সাহাবী ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ যুল বাজদাইন। আব্দুল্লাহ যুবক সাহাবী, কালেমার জন্য বাড়ি ঘর থেকে তিনি ফিরে চলে এসেছেন। তার মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তাড়িয়ে দেওয়ার পরে আব্দুল্লাহ যুল বাজদাইন মসজিদে নববীর ভিতরে থাকতেন। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, মসজিদে নববীতে রওজা শরীফ, প্রিয় নবীজির রওজা শরীফ কেবলামুখী হয়ে, অর্থাৎ কেবলার দিকে মসজিদে নববীতে কেবলার দিকে যদি আপনি দাঁড়ান, তাহলে রওজা শরীফের ডান পাশেই হলো রিয়াজুল জান্নাহ। রওজা শরীফের বাম পাশে পিছনের দিকে একটা দরজা আছে, বামে জিব্রাইল। এই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। বাবে জিব্রাইল লাগাইলে একটা দরওয়াজা আপনি পাবেন, জানালা পাবেন। কিয়ামত পর্যন্ত এই জানালাটা খুলে রাখা হবে। নবীজি এই জানালা খুলে রাখতে বলেছেন। রওজা শরীফে ঢোকার সময় যে দরজা দিয়ে ঢোকানো হয়,
এটার নাম হচ্ছে বাবুস সালাম। 7 নম্বর গেট বলা হয়। বাবুস সালামের ডান পাশে একটা দরজা পাবেন, এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরওয়াজা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কিয়ামত পর্যন্ত আমার আবু বকরের দরজাটা খোলা রাখবা, আমার আবু বকরের দরজা কোনোদিন বন্ধ রাখবা না। বলে, ফরিদ হুজুর, কেন আবু বকরের দরজা খোলা রাখা হবে? যদি কোনোদিন মক্কাতে যান তাহলে মক্কা শরীফে বলে দিয়ে যায়, জাবাল আবু কুবাইস পাহাড়, এইখানে বেলাদাতুর রাসূল নবীজি যেই ঘরে জন্মগ্রহণ করেছিলেন ওই ঘরের পাশে একটু আগেই আপনি দেখবেন আবু জাহেলের বাড়ি, যেখানে ল্যাট্রিন বানানো হয়েছে। ওখান দিয়ে যদি আপনি সরাসরি আগান তাহলে হিজরতের কাবা শরীফের দরজা, যে দরজা দিয়ে যে স্থান দিয়ে নবীজি হিজরত করেছিলেন রাতের আধারে, ওখান দিয়ে ঘুরে আগাইয়া আপনি ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আগায় আসেন তাহলে আপনি একটা পাহাড় পাবেন, জাবালে ওমর। ইব্রাহিম খলিল রোড দিয়ে কাবা শরীফে ঢোকার সময় জাবালে ওমর বাম পাশে, জাবালে ওমরের পরে জাবালে আবু বকর। এই জাবালে আবু বকরে হযরত আবু বকরের বাড়ি ছিল। নবীজি রাতের আধারে হিজরতের রাতে ওইখান দিয়ে হেঁটে জাবালে আবু বকর উঠে আবু বকরের বাড়ির দরজায় যে ছোট্ট করে আঘাত দিলেন আবু বকর, সাথে সাথে দরজা খুলে গেল। দরজা যখন খুলে গেল, প্রিয় নবী ডাক দিলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহি, হিজরতের কথা বলেছিলেন বহুদিন আগে নবী গো আমার, সেই জন্য আপনার অপেক্ষায় দরজায় দাঁড়ানো আছি। রাত চলে গেল, দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, 6 মাস পার হয়ে গেল। রাতের আধারে আবু বকর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নবীজির অপেক্ষায় দাঁড়ানো থাকেন, কখন নবী আসবে। স্ত্রী থেকে জুদা হয়ে গেলেন, স্বামী থেকে জুদা হয়ে, সন্তান থেকে জুদা হয়ে গেলেন, বিবি থেকে জুদা হলেন, সন্তান থেকে জুদা হয়ে গেলেন। রাতের আধারে গভীর রাত্রিবেলা আবু বকর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ানো, একটু ঘুম আসে না, জিম আসে না, নবীজি আসবে, প্রিয় নবী আসবে, নবীকে নিয়ে হিজরতে রওনা দিবে। আবু বকর বলেন, হুজুর আমি যদি ঘুমাই থাকি তাহলে কাফেররা এসে আপনাকে কষ্ট দিবে, মারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি, ঘুমাইতে পারি না। এই প্রেমের জন্যে, ভালোবাসার জন্যে আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, মসজিদে নববীতে সবার দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার আবু বকরের দরজা বন্ধ হবে না। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হাজী, যদি কোনদিন আমার রাসূল কারীমের রওজা মুবারকে দাঁড়ানোর আগে নিজেকে পরিশুদ্ধ করে দাঁড়াবেন। বলে, হুজুর পরিশুদ্ধ কি? 1 নম্বরে হালাল খাবার। আপনি দাঁড়ায়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী দেখে আমার আব্দুল করিম আসছে বাংলাদেশ থেকে, কিন্তু করিম তখনও সুদ খায়, করিম তখনও ঘুষ খায়, করিম তখনও তার বোনের জমি বোঝায় দেয় নাই, করিম এখনো মুখে দাড়ি রাখে নাই, করিমের গায়ে এখনো সুন্নত নাই, করিম আমার আদর্শের ভিতরে এখনো আসে নাই। আল্লাহর নবী উম্মতের দিকে তাকায় কষ্ট পায়। আমি কি এই জন্য উহুদে পাথরে দাঁত ভেঙেছি? আমার সন্তান এই জন্য কি শহীদ হয়েছে? আমার ফাতেমা কি এই জন্য না খেয়ে থেকেছে? আমার আলী কি এই জন্য শহীদ হয়েছে? আমার চাচা আমির হামজা উহুদে এই জন্য কি রক্ত দিয়েছে? আমার চাচতো ভাই জাফর মুতার প্রান্তরে এই জন্য কি তার 2টা হাত কাফেররা কেটে ফেলেছে? আমার হাসান আর হুসাইন কারবালায় কি এই জন্য শহীদ হয়েছে? প্রিয় নবী কষ্ট পায়। এই জন্য যদি কোনোদিন রওজা শরীফে দাঁড়ান, প্রস্তুতি নিয়ে দাঁড়াবেন, সম্পূর্ণ ঈমানে কিনে প্রিয় নবী রওজার সামনে দাঁড়ায় যাবেন। যদি দাঁড়াইতে পারেন তাহলে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা। আমার উম্মত আমার রওজা শরীফের পাশে দাঁড়াইয়া আমার জিয়ারতে যদি তুমি সালাম দাও, আমার উম্মতকে কিয়ামতের ময়দানে তোমাকে আমি নিয়ে আমার আল্লাহর বেহেশতের ভিতরে তোমাকে নিয়ে আমি রওনা হয়ে যাব।
একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। যদি কোনদিন মদিনাতে যান, খন্দকের ময়দানে যাবেন, খন্দকের পাহাড়ে নবীজির একটা ছোট্ট মসজিদ আছে। এই মসজিদে নবীজি নামাজ পড়েছেন। সম্ভব হলে সেই মেহরাব এখনো আছে, সেই মেহরাবে নামাজ পড়ে আসবেন। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবাল আবু সিলা। এই পাহাড়ের ভিতরে একটা ছোট্ট গুহা আছে। এই গুহাতে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি সেজদায় পড়ে কেঁদেছিলেন। হাসানের কথা মনে ছিল না, হুসাইনের কথা মনে ছিল না, ফাতেমার কথা মনে ছিল না, সন্তানদের কথা মনে করেন নাই, পরিবারের কথা মনে করেন নাই, বংশের কথা বলেন নাই, নিজের দেশের কথা বলেন নাই। এই পাঁচরবাসী নিজের কথা বলেন নাই, শুধু বলেছিলেন ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহ আমার উম্মতের উপায় কি, আল্লাহ আমার উম্মতের উপায় কি। যদি কোনোদিন মদিনাতে যান, এই জাবাল আবু সিলা পাহাড়ে যায় দেখে আসবেন। আমি গিয়েছিলাম, ওখান থেকে দোয়া করে নেমে আসার সময় দেখি আফগানি হাজিরা বড় বড় পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ে আসে। সেই দিন আমি বুঝেছিলাম আফগানিরা কঠিন ভাবে তার পাহাড় দৌড়াইতে পারে। পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ে আসতেছে, খন্দকের বিরাট বড় পাহাড় বেয়ে বেয়ে তারা দৌড়ায় দৌড়ে আসতেছে। আমরাও নেমে গেলাম। আফগানি হাজিরা ওইখানে যেয়ে বসে গেল, দোয়া করতে লাগলো। নবীজি এইখানে বসে বসে কেঁদেছিলেন। 3 দিন 3 রাত একাধারে সিজদার মধ্যে ছিলেন। নামাজ ব্যতীত নবীজি খাওয়া দাওয়া ছিল না, পানি পান করা ছিল না। মুসলমান, আমার রাসূল 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় পড়ে কাঁদলেন কি আপনার সুদ খাওয়ার জন্য? নবী কি কাঁদলেন আপনার ঘুষ খাওয়ার জন্য? রাসূল কি কাঁদলেন উম্মত নামাজ ছেড়ে দিবে সেই জন্য? নবী কি কেঁদেছেন উম্মত ভাইয়ের হক নষ্ট করে দিবে সেই জন্য? রাসূল কি কাঁদলেন উম্মত বাবা মার হক নষ্ট করবে সেই জন্য? রাসূল কি কাঁদলেন উম্মত প্রতিবেশীর হক নষ্ট করবে সেই জন্য? না না না, আল্লাহ রাসূল এই জন্য 3 দিন 3 রাত কাঁদেন নাই। আমাদের গুনাহের জন্য কেঁদেছিলেন, নাজাতের জন্য কেঁদেছিলেন। যদি কোনদিন রাসূল কারীমের রওজা মুবারকে দাঁড়ান, প্রস্তুতি নিয়ে দাঁড়াবেন। আমাদের দেশে অনেক হাজি আছে, হজ করে আসার পরেও কোনো পরিবর্তন হয় না। সুদ তখনও ছাড়ে না, ঘুষ তখনও ছাড়ে না, অন্যায় তখনও ছাড়ে না। কি কথা বলেন, আছে না নাই? অনেক হাজি হাজি আপনি মক্কার মর্যাদা বুঝেন নাই। হাজি আপনি জানেন না রওজা শরীফে দাঁড়ানোর মর্যাদা কি। আপনি এখনো বুঝেন না ওই মদিনায় দাঁড়ানোর মর্তবা কি। যদি কোনোদিন মদিনাতে যান, রিয়াজুল জান্নাতে যাবেন, এমন একটা জায়গা দুনিয়ার বেহেশতের বাগান, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কাবা শরীফে যাবেন, 2,24,000 নবী আলাইহিমুস সালাম কাবায় নামাজ পড়েছে, কিন্তু কাবার চত্বরে কোনো রিয়াজুল জান্নাহ নাই। কাবা শরীফ বরাবর প্রথম আসমানে একটা জায়গা আছে বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। সেই বরাবর আপনি যদি একটা জায়গা যান সপ্তম আসমানে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, ওইখানে গেলেও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। 70,000 নবীরা যেই মসজিদের খেদমত করেছে, 70,000 নবী যেই মসজিদের খেদমত করেছে, মসজিদের নাম মসজিদে বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি
ইলাল মাসজিদিল আকসা, যে মসজিদের কথা কোরআনে আল্লাহ বলেছে সেই মসজিদেও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। দুনিয়ার तमाम সৃষ্টির ভিতরে একটা জায়গা রিয়াজুল জান্নাহ পাবেন, মদিনাতুল মুনাওয়ারা, রওজা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে রওজা শরীফ, এই জায়গাটুকু রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আমার রাসূল এই জায়গা থাকার কারণে আল্লাহ এই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছে। আপনি এখনো বুঝেন না আপনি কোন নবীর উম্মত, আপনি এখনো বুঝেন নাই আপনি কোন রাসূলের উম্মত, আপনি এখনো বুঝেন নাই আপনি কোন রাসূলের উম্মত, আপনি এখনো বুঝি নাই আমরা কোন নবীর উম্মত। যদি আমরা বুঝতাম তাহলে দোকানে বাকি খাইয়া আর দোকানদারের বাকিগুলি ফেরত দিয়ে দিতাম। এমনও কাস্টমার আছে বাকি খাইছে, জীবনে আর কোনোদিন ফিরাইয়া দেয় নাই। মনে কিছু নিবেন না, এই মুসল্লিদের ভিতরে অনেকে আছে বাকি খেয়েছে আর কোনোদিন ফেরত দেয় নাই, টাকা হাওলাত নিয়েছে আর কোনোদিন ফেরত দেয় নাই, অন্যের জমি মেরে দিয়েছে আর কোনোদিন ফেরত দেয় নাই। এমনও হতে পারে 30 বছর ধরে মনের জমি বুঝাই দেন না, দিয়ে দেন, ওটা আপনার হক না, ওটা আপনার কলিজার টুকরা বোনের হক। ও আল্লাহর অধিকার অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আপনার কাছে সে হক পায়, আপনি আপনারটা তাকে বুঝাই দিয়ে দেন। এতিমের হকগুলি বুঝাই দিয়ে দেন, কারণ আমার রাসূল এতিম ছিল। এমন কিছু কিছু বিষয় আছে যেগুলি যদি আপনি ছেড়ে দেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ভাই আমার, বন্ধু আমার, পাশেই গোরস্থান, কত মানুষ এইখানে ঘুমানো আছে, আজকে তাদের আর কেউ নাই, কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ আজ নাই। আজকেও হয়তো কারো কবর হয়েছে, গতকালও হয়তো কারো কবর হয়েছে, 7 দিন আগেও কারো হয়তো কবর হয়েছে, 1 মাস আগেও কারো হয়তো কবর হয়েছে। কবরের পাশে দাঁড়ায় জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, উত্তর একটাই দিবে, ও আল্লাহর বান্দারা আমি চলে এসেছি, তোমরা এখনো দুনিয়াতে আছো, তোমরা জানো না এই কবর বড় কঠিন জায়গা। হযরত উসমান গনি জিন্নুরাইন জান্নাতুল বাকিতে যাইয়া উনি গোরস্থানে দাঁড়ায়া থর করে কাঁপতে থাকতেন। সাহাবীরা বলতেন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহ আপনাকে 2 নূরের অধিকারী বানিয়েছে, আল্লাহর নবী আপনাকে এতটা পছন্দ করত, প্রিয় নবীর 2টা নূর কন্যা আপনার সাথে শাদী দিয়েছেন। তার সুন্দর ব্যবহার দেখে, তার আচরণ দেখে, চমৎকার চরিত্র দেখে, সুন্দর দানশীলতা দেখে, সুন্দর ভদ্রচিত স্বভাব দেখে নবী বললেন, আমার উসমানকে আমি এতটাই ভালোবাসি, যদি আমার আর একটা কন্যা থাকতো আমি আমার উসমানের সাথে আমি আর একটা কন্যা বিয়ে দিয়ে দিতাম। সেই উসমান গনির জন্য রাইট দুনিয়ার থেকে বেহেশতের সুসংবাদ নিয়ে গেলেন তিনি। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এজন্য খুশি তারা আমাকে ভয় করত। হযরত উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় থর করে কাঁপতেন, কাঁদতে থাকতেন উসমান গনি। সাহাবীরা ডাকতে বলে, ইয়া আমিরাল মুমিনিন, 2 নূরের অধিকারী, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহ রাসূলের আহল আপনি, আহলে বাইতের সদস্য আপনি, প্রিয় নবীর 2 কন্যার জামাত আপনি, কবর দেখে এইভাবে কাঁদেন কেন? উসমান গনি জিন্নুরাইন ডেকে বলতেন, সাহাবীরা রে, আমি আমার মার সুখের জবান থেকে শুনছি এই কবর হলো প্রথম ঘাঁটি, এই কবরের প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে বাকি মঞ্জিলগুলি তার সহজ হয়ে যাবে। এই কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারে বাকি মঞ্জিলগুলি তার জন্য বড় কঠিন হবে। কবর বড় কঠিন জায়গা, কেউ আপনাকে মনে রাখবে না, কেউ আপনাকে মনে রাখবে না, সবাই দুনিয়া থেকে আপনাকে ভুলে যাবে। তার বাস্তব প্রমাণ এই কবরওয়ালারা, বহু মানুষ আসছে কিন্তু মার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারে নাই। এমন সন্তান আছে বছরে একবার আইসা মার কবরের পাশে দাঁড়াইছে, সারা বছর আর একবার আসতে পারে নাই। কিন্তু ওই সন্তানের জন্য মা নাফরমানা ছিল, খোদা নিয়ে মা দিনের পর দিন কাটিয়েছে, নিজের মুখের খাবার আল্লাহ
এই মা সন্তানের মুখের মধ্য দিয়ে দিয়েছে, নিজে আরামের ঘুমকে নষ্ট করে দিয়ে মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে সারা রাত জেগে জেগে সন্তানকে ঘুম পড়াইছে। আজকে মা কবর দেশে ঘুমাই, তুমি সন্তান মাকে কবরে আজকে ভুলে গেছো, তুমি সন্তান মাকে ভুলছো, তুমি সন্তান আজকে বাবাকে ভুলে গেছো। আল্লামা ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি দ্বিতীয় খণ্ডের তুলুস সুরিয়া বিধারি মা কানা খাবিয়া নানা দুঃখিত মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা এই রিসালার ভিতরে তিনি একখানা হাদিস লিখছেন। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আল্লাহর নবীকে, প্রিয় নবীকে আমাকে গাধার পিঠে চড়াইয়া হাজুম গোরস্থানের দিকে নবীজি আমাকে নিয়ে চলে গেলেন। যদি কোনোদিন মক্কায় যান তাহলে আবু জাহেলের ঘর যেখানে বাথরুম করা হয়েছে এর পিছন দিক দিয়ে আগাইলে আপনি দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে জিন। মসজিদে জিন, জিনের এই মসজিদে নামাজ পড়ে। এখান থেকে সামনের দিকে যদি আপনি আরেকটু হেঁটে হেঁটে যান তাহলে একটা গোরস্থান পাবেন, জান্নাতুল মুআল্লা। এটার আগে নাম ছিল হাজুন, হাজুন গোরস্থান বলা হতো। এই গোরস্থানের নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা। আম্মা জান বললেন, হাজুনে নবীজি আমাকে নিয়ে গেলেন। নারীদের জন্য কবর জিয়ারত করা নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে, নারীরা কবরের পাশে যাবে না, কবর জিয়ারত তারা করবে না, গোরস্থানে তারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আম্মা জানকে নিয়ে গেলেন। প্রিয় নবীজির বিবি আমাদের মা জননী বললেন, গাধার রশি খানা আমার রাসূল আমার হাতে দিয়ে বললেন, আয়েশা তুমি দাঁড়াও, আমি জিয়ারত করে আসি। নবীজি হাজুনের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে নবীজি কাঁদতে লাগলেন, খুবই বিনয়ে, খুবই করুণ ভাবে নবী কাঁদতে লাগলেন। কান্না দেখে আমি আয়েশাও কাঁদতে লাগলাম। নবীজির চক্ষু মুবারক থেকে পানি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে ভিজে যাচ্ছিল। হযরত আম্মা জান আয়েশা বললেন, নবীজি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে শরীর নবীজির কাঁপতে লাগলো, নবীজির কান্না বাড়তে লাগলো, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে লাগলেন। কান্না বেড়ে গেল, নবীজির শরীর মুবারক কাঁপতে লাগলো। আমি আয়েশাই কান্না দেখে চিন্তা করলাম, জীবনে তো এইভাবে রাসূল কোনোদিন কাঁদে না, আজকে কেন নবী কাঁদতেছে? ইমাম সুয়ুতি লিখতেছেন, হযরত আম্মা জান আয়েশা বলতেছেন কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে নবীজি কান্না শেষ। কিছু সময় পরে দেখি নবী মুস্কি মুস্কি হাসে, হেসে হেসে বের হয়ে আসলেন। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ কাঁদলেন কেন? আপনার কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই হুজুর, আমুকে দেখে হয়রান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ এইভাবে কোনোদিন আপনাকে করুণ করে কাঁদতে দেখি নাই, আজকে কেন কাঁদলেন? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি হাজনে যখন ঢুকলাম গোরস্থানে দাঁড়িয়ে আমার মার বাবার কথা মনে পড়ে গেল। আয়েশা রে, আমার মার আমার বাবার কথা মনে পড়ে গেল। আমি কাঁদতে শুরু করলাম, আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত নিয়ে আমি রাসূল বেহেশতে চলে যাব, আমার আব্বা আম্মার হবে কি? তারা তো আমার কালেমা পড়তে পারে নাই, আমার নবুয়াতের জীবন তারা দেখতে পারে নাই। আল্লাহ আমার আব্বা আম্মার উপায় কি হবে? আল্লাহর নবী বিবি আমরার মা জননী ডাক দেখে সাহাবীরা রে, রাসূল আমাকে বললেন, আয়েশা আমি কাঁদতে লাগলাম, আল্লাহ কোনো জবাব দেয় না। আমি আরো কাঁদতে লাগলাম, আমার রবের পক্ষ থেকে কোনো জবাব আসে না। আমি আরো কাঁদতে লাগলাম, আল্লাহর দয়া হলো, আমার মালিক আমার মৌলা আমার সামনে আমার আব্বা আম্মাকে জিন্দা করে দাঁড়া করাই দিলেন। আমার আব্বা আম্মাকে জিন্দা করে দাঁড়া করাই দিলেন। আমি দাঁড়িয়ে আমার আব্বা আম্মাকে কালেমার প্রস্তাব দিলাম। আমার আব্বা আম্মা আমার কালেমা গ্রহণ করলেন, আবার আল্লাহ নিয়ে চলে গেলেন। আমি খুশি, কিয়ামতের ময়দানে আমার আর কোনো চিন্তা নাই। কোটি কোটি উম্মতের সাথে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে চলে যাব। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শিবচরবাসী, যেই নবীজি গোরস্থানে দাঁড়িয়ে বাবা মাকে
ভুলতে পারে নাই, আপনি কেন ভুলবেন? আল্লাহ রাসূলের বিবি আমরার মা জননী বললেন, হাতে বিছনায় হাত মেলে দেখি নবীজি নাই। ভাবলাম হুজুর বুঝি অন্য কোনো বিবির ঘরে গেছেন। আমি উঠে গেলাম, খুঁজতে লাগলাম, দেখি নবীজি কোনো বিবির ঘরে যান নাই। আমি বের হয়ে গেলাম, আশ্চর্য হলাম, তাহলে রাসূল কোথায়? যেখানে রওজা শরীফ, এখানটাই ছিল নবীজির হুজরা মোবারক। এখানে আম্মা জান আয়েশা কিনে নবীজি থাকতেন। আম্মা জান বললেন, আমি বের হয়ে গেলাম, পাশে দেখবেন জান্নাতুল বাকি। যদি কোনোদিন মদিনাতে যান, প্রিয় নবী রওজা শরীফ থেকে বাকিতে যাইতে 2-3 মিনিট লাগবে, জান্নাতুল বাকি। আম্মা জান বললেন, আমি হাঁটতে লাগলাম জান্নাতুল বাকির দিকে। কারণ কি? রাসূল নাই। যেতে যেতে দেখি জান্নাতুল বাকিতে, বাকিউল গারকাদে কবরস্থানের পাশে দাঁড়ায়া দাঁড়ায় নবী হাত তুলে কাঁদতেছে। আমি দূরে দাঁড়াইলাম, দেখি নবী জিয়ারত করতেছিলেন। আমি চলে আসলাম। এর অর্থ হলো রাতের আধারে আল্লাহ রাসূল উম্মতের মায়ে পড়ে গেছে। 3টা মাত্র দরজা খোলা আছে। কারো মা কবরের জেলখানায় পড়ে বন্দী, কারো বাবা কবরের জেলখানায় পড়ে বন্দী হয়ে গেছে। দুনিয়ার কোন অপরাধে তারা অপরাধী আসামি হয়ে গেছে জানি না। ও বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সময় পাইলে গোরস্থানের পাশে দাঁড়াবেন, বাবা মার জন্য দোয়া করে যাবেন। আল্লাহ রাসূল বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, উম্মতরে কবর জিয়ারত নিষেধ করতাম, আলা ফুজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবরের পাশে যাও। কারণ কবরের পাশে গেলে 1 নাম্বার তোমার দিল পাথরের মতো যদি শক্ত হয়, মোমের মতো নরম হয়ে যাবে। আর দিলের ভিতরে তোমার আল্লাহর কথা স্মরণ হবে, আখিরাতের কথা মনে পড়ে যাবে। যদি সম্ভব হয় রাতের আধারে আসবেন। আমি জানি রাতের আধারে গোরস্থানে আসার মতো মানুষের সংখ্যা কম, ভয় পাবেন। যদি রাত্রে আসতে না পারেন, তাহলে ফজরের নামাজের পরে নামাজটা পড়ে সুযোগ হইলে মায়ের কবরের পাশে দাঁড়ায় যাবেন। দেখবেন অটোমেটিক আখিরাতের কথা মনে হয়ে যাবে, মার কথা মনে পড়ে যাবে, চোখের পানি বের হয়ে আসবে। চোখের পানি বের হয়ে আসতে দেরি হবে, আল্লাহ আপনার বাবা মার কবরে আযাব মাফ করতে আল্লাহ দেরি করবে না। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। قل হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা, আলা আনফুসিহিম, নিজের নফসের উপরে যতই গুনাহ করো না কেন, কবিরা গুনাহ অনেক হয়ে গেছে, হতে 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 আসমান পর্যন্ত তুমি ভরে ফেলছো, জমিনও ভরে গেছে। 7 আসমান 7 জমিনও যদি তোমার গুনাহে গুনাহে ভরে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে গুনাহগুলি মাফ হয় দেখেন।